আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে একটু বাড়ির কাজে সাহায্য সহযোগিতা করতেছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই যে চিন্তা সেই কাজ। মনে হচ্ছে যে ঢিলে খিচুড়ি রান্না করি। গতকালকে রাত্রে অনেকগুলো ভাত রয়ে গেছে। ভাত নষ্ট, সেটা আমি মোটেই পছন্দ করি না। তাই নিজেই কাজে লেগে গেলাম। বরাবর তো ঘরের গৃহিণী সেই রান্না করে। তো আজকে একটু তার কাজে একটু হেল্প করি। সেটা আমার নবীজির সুন্নত। সওয়াবও হবে, আমার কাজও হবে। একটু রেসিপি আইটেম ক্রিয়েট করা। তো ঢিলে খিচুড়ি তৈরি করার জন্য আমার কাঁচামরিচ, গাজর, রসুন সব কিছু করা শেষ। পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজের পাতা দিচ্ছি। শীতকালীন মৌসুম ছাড়া পেঁয়াজের পাতা পাওয়া অসম্ভব। সেই সুযোগটা মিস করলাম না। গতকালকের যে ভাত ছিল সেটা একটু শক্ত হয়ে গিয়েছে। একটু তলাগুলা আলতো করে ছাড়িয়ে নিলাম। একটু পানি সংযোগ করতে হবে বোঝা যাচ্ছে। তো পানি সংযোগ করে নিলাম। এখন কাটাকুটি যা কিছু আছে সব কিছু একবারে দিয়ে দিলাম। ঢিলে খিচুড়ির রান্না করা একদমই সহজ। আপনি সব কিছু একবারে দিয়ে জাস্ট বসিয়ে দিবেন, তাহলেই হলো। এখন আমি দেখে নিচ্ছি যে কী মশলাগুলো দেওয়া যায়। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু হাবিজাবি দিলাম আর কি। সব মশলাপাতির নাম আমি জানি না। সব কিছু রেডি করা ছিল মশলাগুলো, এগুলো দিয়ে নিলাম পরিমাণ মতো। লবণটা যোগ করব পরিমাণ মতো। একটু কম হলে পরবর্তীতে দেওয়া যাবে, বেশি হলে আবার সমস্যা। লবণ দেওয়া শেষ। এখন এটাকে আলতো করে মিক্স করে নিব। মিক্স করা শেষ, হাতটা ধুয়ে নিলাম। নাইফ ধুয়ে নিই, চপিং বোর্ড ধুয়ে নিই। আমি আবার কাজ শেষে জায়গা পরিষ্কার করে রাখি, মানে প্রুভমেন্ট নেই। এখন বসিয়ে দিলাম ইন্ডাকশন কুকারে, পাওয়ার সংযোগ দিলাম, মেশিন চালু করে দিই। মিডিয়াম হিটে রাখলাম 1400, চাইল্ড লক করে দিলাম। এটা আর আপ ডাউন করবে না। এবার ঢেকে দিলাম, দেখা যাক কি হয়। আস্তে আস্তে একটু বুদবুদ আসতেছে। হ্যাঁ, ভালো বুদবুদ চলে এসেছে। আস্তে আস্তে নাড়াচাড়া দিব। ওহ, কি ঘ্রাণ! আহ, কি স্মেল! আমার তো গন্ধেই পেট ভরে যাচ্ছে, কি মজা!